আর এই দেখুন চিনির রসটাও কিন্তু পারফেক্ট হয়ে গেছে। এবার এগুলো তুলে নেব। এই দেখুন রস দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে ওই দোকানের মতন। নমস্কার, সবাইকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল লাইভ স্টোরিজ উইথ সোমার পক্ষ থেকে স্বাগত জানাই সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে। আজকে ভিডিওতে থাকবে জন্মাষ্টমী কথা। 2024 সালের জন্মাষ্টমী তিথি পড়েছে 26শে আগস্ট, অর্থাৎ আগামীকাল সোমবার। হিন্দু পুরাণ মতে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল মিডনাইট অর্থাৎ রাত 12টার সময় মহারাজ কংসের কারাগারে। কংসের অত্যাচারে মথুরাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। তাদেরকে এই হাহাকার, এই অত্যাচার থেকে বাঁচাতে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন বাসুদেব এবং দেবকী মায়ের পুত্র হয়ে। কিন্তু জন্ম মুহূর্তেই তাকে মাতা পিতাকে ত্যাগ করে গোকুলের নন্দ বাবা ও মা যশোদার কাছে চলে আসতে হয় এবং তার ছোটবেলা সেখানেই কাটে। সেই গল্প আমরা সনাতনীরা সবাই জানি। আমার কাকিমার বাড়িতে খুব বড় করে জন্মাষ্টমীর পুজো হয়, তার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। এই যে শ্রীকৃষ্ণের বিছানা সজ্জা কাকিমা সুন্দর করে সাজিয়েছেন। এই যে কালকে শ্রীকৃষ্ণের জন্মদিন, তার তোড়জোড় চলছে। ঠাকুরকে সুন্দর করে সাজানো হয়েছে। শ্রীকৃষ্ণের জন্মদিনটিকেই আমরা জন্মাষ্টমী হিসাবে পালন করে থাকি। তালের বড়া, নারকেলের নাড়ু, কলার বড়া, তারপরে পরের দিনকে আছে নন্দ উৎসব। সেখানে ভগবান শ্রীকৃষ্ণকে 56 রকমের ভোগ দেওয়া হয়, ভোগ নিবেদন করা হয়। আমাদের কাছে এটি একটি অতি পবিত্র এবং অতি আনন্দের উৎসব। এখানে দেখুন শ্রীকৃষ্ণ রয়েছেন, তার পেছনে ডান দিকে লক্ষ্মী নারায়ণ রয়েছেন। আর বাঁদিকে আছেন রাধা কৃষ্ণ। আরেকটা সিংহাসন দেখুন, এখানে শ্রীকৃষ্ণ জন্মদিনের আগেই কি সুন্দর সেজে উঠেছেন বালক শ্রীকৃষ্ণ। আর এই সিংহাসনে দেখুন মা লক্ষ্মী আছেন। অপরূপ সাজে সেজে আছেন মা কালী। আর এই যে রাধা কৃষ্ণের যুগল মূর্তি। আর এইখানে দেখুন ছোট্ট গোপাল, নাড়ু গোপাল। জয় বাবা লোকনাথ। নাড়ু গোপাল হাড়ির থেকে মাখন খাচ্ছেন।
আমি এখানে আপনাদেরকে জন্মাষ্টমীর আগে কিভাবে সেজে উঠেছে শ্রীকৃষ্ণ, রাধা কৃষ্ণ, লক্ষ্মী নারায়ণ কিভাবে সেজে উঠেছে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো এই গেল আমার গোপাল ঠাকুরকে সাজানোটা আপনাদের দেখানোর, জন্মদিনের আগে কিভাবে সেজে উঠেছে সেটা দেখানোর। এরপর আসুন আপনাদের সাথে শেয়ার করি জন্মাষ্টমীর স্পেশাল খাজা, যেটা ওই পুরীতে বিক্রি হয় না, জগন্নাথ দেবকে দেওয়া হয় প্রসাদ হিসেবে, আমরা খাই। তো সেটাই আমি বাড়িতে বানিয়েছি জন্মাষ্টমী স্পেশাল। তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি, কেমন ভাবে বানিয়েছি সেটা দেখুন। ভালো লাগলে অবশ্যই করবেন এবং কেমন লাগলো আপনাদের সেটাও আমাকে জানাতে ভুলবেন না। তো চলুন এবার সেটা আপনাদেরকে শেয়ার করি, আপনাদের সাথে শেয়ার করি সেটা কিভাবে বানালাম। দোকানের মতন, পুরীর দোকানের মতন কিভাবে খাজা বানাবেন সেই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো ময়দা মাখাটা আমি এখানে আপনাদের দেখাইনি, এটা গরম জল দিয়ে ময়দার সাথে নুন, তেল আর অল্প পরিমাণে বেকিং সোডা নিয়ে ভালো করে ময়াম দিয়ে, মানে তেলও দিতে পারেন, মানে সাদা তেল নয়তো ঘি যে কোনো একটা দিয়ে প্রথমে মেখে নেবেন। ময়দাটা মেখে নিয়ে 15 মিনিট মতন রেখে দেবেন। তারপরে সেটা দিয়ে 5টা প্রথমে রুটির মতন, নর্মাল যেরকম আমরা রুটি বেলি সেরকম রুটি বানাবেন। বানিয়ে এবার প্রথমে একটা রুটি নেবেন, নিয়ে সেখানে প্রথমে ভালো করে ঘি মাখাবেন। ঘিটাকে সুন্দর করে মাখিয়ে নেবেন, মোটামুটি একটা জায়গাও যেন ফাঁক না থাকে সেরকম ভাবে মাখাবেন। প্রথমে 5টা রুটি বেলে নিয়ে তারপরে করবেন, তারপরে আবার 5টা রুটি বেলবেন, তারপরে করবেন, এরকম ভাবে করবেন, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, এরপরে আমি এখানে অল্প একটু কর্নফ্লাওয়ার আছে, কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম। এখানে ময়দাও দিতে পারেন, কিন্তু কর্নফ্লাওয়ারটা দিলে বেশি খাস্তা হবে জিনিসটা। তো সুন্দর করে ওই ঘিয়ের ওপরে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে পুরো রুটিটার আনাচে কানাচে আমি মাখিয়ে নিলাম। তারপরে আরেকটা রুটি ওখানে চাপা দিয়ে দেবো। চেষ্টা করবেন রুটিগুলো যেন একই সাইজের হয়, একটু আধটু ছোট বড় হলে অসুবিধা হবে না, তবে মোটামুটি যেন সাইজটা সেম থাকে, তাতে করতে সুবিধা হবে। আর ভালো করে এটা আরেকটা রুটির ওপরে দিয়ে দেবেন। তারপরে আবার সেম প্রসেসে ওই রুটিটার মধ্যে ঘি লাগাবেন, সুন্দর করে পুরোটাতে ঘি লাগিয়ে নেবেন। মানে একটু কোনাও যেন ফাঁকা না থাকে। তারপরে আবার সেম প্রসেস, ওই একটু কর্নফ্লাওয়ার বা ময়দা ছড়িয়ে দেবেন, ছড়িয়ে দিয়ে ভালো করে রুটিটার গায়ে মাখিয়ে নেবেন। মাখিয়ে এবার আরেকটা রুটি এখানে চাপা দিয়ে দেবেন। এরকম করে পরপর পরপর 5টা রুটিকেই আপনাদের এরকম ভাবে একই প্রসেসে পুরো করতে হবে। হ্যাঁ, দেখুন আমার এখানে আমি 4টে অলরেডি করে নিয়েছি। এবার লাস্ট রুটিটা আছে, এটাও আমি ঘি আর কর্নফ্লাওয়ারের ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে লাস্ট রুটিটা আমি ভালো করে প্রেস করে দিলাম। এই দেখুন এখানে আমার
5টা রুটি রয়েছে। এইবারে দেখুন আস্তে করে একদিক থেকে এটাকে ফোল্ড করবেন, রোল করবেন, সুন্দর করে আস্তে আস্তে এটাকে রোল করে নেবেন। রোল করে এবার যে জায়গাটুকুনি বাকি রয়েছে ওখানে একটু জল মিশিয়ে মানে লাগিয়ে নেবেন। জল লাগালে পরে কি হবে, এই ফোল্ডটা খুলবে না। এবার আস্তে করে প্রেস করে দিন ওই জায়গাটা দিয়ে, তারপরে এই এখানে এবার যেই জায়গাগুলো মনে হচ্ছে যে খুলে যেতে পারে সেই রুটিগুলোর সাইডেও আমি অল্প করে জল লাগিয়ে নিচ্ছি। জল লাগিয়ে নিয়ে একটু প্রেস করে দেব, তাহলে পুরো আটকে যাবে। আর এটা যদি না করেন তাহলে পরে ওই খাজাগুলো খুলে যেতে পারে ভাজার সময়। তো এ দেখুন সুন্দর করে এটাকে লাগিয়ে নেবেন জল দিয়ে। এবারে এই প্রেস করতে থাকবেন আর এই রোলটাকে একটু সরু করতে থাকবেন। প্রেস করবেন তাহলে পরে এটা সরুও হয়ে যাবে, বেশি বড় বড় হবে না, সরু ছোট ছোট হবে। আর এই রুটিগুলো একটার সাথে একটা পরস্পরের সাথে গায়ে লেগে থাকবে, আটকে যাবে রুটিগুলো। তো এবার আমার হয়ে গেল। এবার একটা ছুরি দিয়ে কি করব, এই ছোট্ট ছোট্ট করে পিস করে নেব। সাবধানে পিস করতে হবে, যদি ওটা খোলে না জেনারেলি। আর খুললে পরেও একটু খুললে পরেও আবার ওই জল দিয়ে প্রেস করে দিলে পরেই ঠিক হয়ে যাবে। দেখুন ছোট্ট ছোট্ট পিস করে আমি এগুলোকে কেটে নিচ্ছি। আমি এখানে আপনাদের এই 5টা রুটি দিয়ে করেই দেখালাম। আপনারা এরপরে যদি আবার করেন তারপরে আবার 5টা রুটি দিয়ে এরকম করে নেবেন। এই যে আমার কাটা হয়ে গেল, এই যে দেখুন। এবার আমি এগুলোকে খুলে সাইডে রেখে দেব। ওই দেখুন এটা আবার একটু এটা খুলে এসছে, তো আমি আবার এটাকে জল দিয়ে আবার একটু লাগিয়ে নিচ্ছি। এই দেখুন এটাও খুলে এসছে, ও কোনো অসুবিধা হবে না। একটু জল লাগিয়ে নিয়ে একটু প্রেস করলেই ওটা আটকে যাবে। হ্যাঁ দেখুন আমার সব কটাই কাটা হয়ে গেল এবং আমি এটা আলগা করে নিয়েছি। এবারে দেখুন এই এই সাইড দিয়ে এটাকে আঙুল দিয়ে প্রেস করে দিন, প্রেস করে পাতলা করে দিন। আশা করি বুঝতে পারছেন। সরু দিক যেটা থাকবে সেই দিকটাকে প্রেস করতে হবে। এই যে দেখুন আরেকটা দেখাচ্ছি, এই যে হ্যাঁ এরম ভাবে করতে হবে। দেখুন এখানে ওই খাজার যে লেয়ার গুলো থাকে, লেয়ার গুলো কিন্তু পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে। এরকম করে আগে এটাকে আমি সাইডে সরিয়ে রাখি। প্রত্যেকটাই আমি এরকম করে প্রেস করে আলাদা সরিয়ে রাখছি। আমার অলমোস্ট সবকটা প্রেস করে এখানে আলাদা করে রাখা হয়ে গেছে। এই 5টা রুটির থেকে এই মানে নর্মাল সাইজের রুটির থেকে মোটামুটি একটাই হবে। আর এটা দেখুন এটা সাইডেরটা, ব্যাস এটা আমার হয়ে গেল। এইবারে কি করব, এবার একটা একটা করে নিয়ে ওই যে সাইডে আমি প্রেস করেছিলাম সেই সাইডটাই আলতো করে আর একটু পাতলা করে বেলে নেব। যে সাইডটা প্রেস করেছিলাম সেই সাইডটাই কিন্তু।
ধারের দিকটা, এই দেখুন, এটা ওই যেটা লাস্টের ওই অংশটা, এই দেখুন প্রত্যেকটাই আমি এরম ভাবে পাতলা করে বেলে নেব। লেয়ার গুলো কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এই আরেকটা করছি। হ্যাঁ, আমার অলমোস্ট সবকটাই করা হয়ে গেছে দেখুন। এরপরে এগুলোকে আমি সাদা তেলে ভাজবো। ঘিতেও ভাজা যায়, পুজোর জন্য করলে ঘিতে করাই ভালো। তো আমি সাদা তেলেই ভাজবো। আপনাদেরকে আমি এগুলো ভেজে দেখাচ্ছি। হ্যাঁ, যে রান্নাঘরে গ্যাসের ওপরে কড়াই বসিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আমি সাদা তেল দিয়েছি। আর এদিকের কড়াইতে আমি হাফ কাপ জল নিয়েছি, এটা দিয়ে চিনির শিরাটা বানাবো। দুটো গ্যাসই কিন্তু আমার একদম লোতে রয়েছে। তেলটাও কিন্তু মোটামুটি গরম হবে, এই যে দেখে নিচ্ছি মোটামুটি গরম হবে। বেশি গরম তেলে দিলে পরে ওগুলো কিন্তু ওপর থেকে লাল হয়ে যাবে, কিন্তু ভেতরে ভাজা হবে না। হ্যাঁ, আমার তেল প্রায় গরম হয়ে এসছে মোটামুটি। এরপরে দেখুন আমি এগুলোকে একটা একটা করে ছাড়বো। এই যে আমার ফ্লেমটা কিন্তু একদমই কমানো। আমি এই অল্প আঁচেই এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখুন কিরকম ফুলতে শুরু করে দিয়েছে গজাগুলো। ওই দেখুন কি সুন্দর ফুলছে, দোকানের মতন লাগছে না বলুন? ভালো করে উল্টে পাল্টে এক পিঠ ওপিঠ করে ভেজে নিতে হবে। দেখুন খাজাগুলো কিন্তু রং ধরতে শুরু করেছে। এরকম এক পিঠটা হয়ে গেলে আরেক পিঠ এরকম পাল্টে পাল্টে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে। আর ওদিকে দেখুন, দেখি জলটা কতটা গরম হলো। এই যে হাফ কাপ জল দিয়েছিলাম, ওই কাপেরই এক কাপ আমি চিনি দিলাম এখানে। এই শিরাটা বেশ গাঢ় হবে, দেখেছেন আপনারা ওই খাজার যে শিরাটা হয় ওটা কিন্তু বেশ গাঢ় হয়। আর এই দেখুন এগুলো আস্তে 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 করে কিন্তু ফুলছে এবং এই লেয়ার গুলো কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। ওই যে দেখুন, ওপর দিয়ে একটু তেল ছিটিয়ে দিলাম। এটা অল্প আঁচেই হচ্ছে। আর এদিকে দেখুন চিনিও আস্তে আস্তে গলতে শুরু করেছে। আগেই বললাম এই শিরাটা কিন্তু খুব ঘন হবে। এই আঁচটাকে একটু বাড়িয়ে দিলাম, চিনির রসের আঁচটা, যাতে তাড়াতাড়ি চিনিগুলো গলে যায়। আর আমার গজাগুলো কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এবার এটা তুলে নেব। আমার চিনির রসটাও হয়ে গেছে মোটামুটি। এটা একটু ভারী হবে এবং চিটচিটে হবে বেশ, সেরম ভাবেই এটাকে করতে হবে, তৈরি করতে হবে। হ্যাঁ, এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে, ভেতরটাও সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলোকে তুলে নেব। আর এই দেখুন চিনির রসটাও কিন্তু পারফেক্ট হয়ে গেছে। এবার এগুলো তুলে নেব।
এই দেখুন রসটা অনেকটা কমে গেছে, আরো ঘন হয়ে গেছে। একটু হাত দিয়ে দেখলাম, এই দেখুন চিটচিট চিটচিট করবে। এগুলো এবার তুলে নেব। দেখুন কি সুন্দর লেয়ার গুলো বোঝা যাচ্ছে। হ্যাঁ, এবার এগুলোকে তুলে নিয়ে আবার যে বাকিগুলো ছিল সেগুলো আমি এখানে কড়াইতে গরম তেলের মধ্যে, গরম তেলটাকে আরেকটু ঠান্ডা করে নিয়ে উনুনটাকে সিমে করে রেখে আর একটু তেলটাকে ঠান্ডা করে তারপরে আমি আবার এই বাকি যেগুলো ছিল সেগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন দেওয়ার সাথে সাথে কি সুন্দর করে ফুলে উঠছে আর এই লেয়ার গুলো স্পষ্ট হচ্ছে। এগুলো ভাজা হোক, আর যে গুলো ভাজা হয়েছে ওগুলোকে এবার রসে দিতে হবে। এবার আমি গ্যাসটাকে পুরো বন্ধ করে দিলাম, বন্ধ করে একটু এটাকে নাড়িয়ে নিলাম, রসটাকে নাড়িয়ে নিলাম। তারপরে এই গজাগুলোকে দেব, একটা একটা করে দেব, দিয়ে বেশিক্ষণ রাখতে হবে না, জাস্ট 1 থেকে 1.5 মিনিট মতন রাখতে হবে। আর এই উল্টে পাল্টে দিতে হবে রসের মধ্যে দিয়ে, তারপরে ওই গরম অবস্থাতে তারপরে তুলে নেবেন। ব্যাস, এই রসের মধ্যে থেকে গেলে কিন্তু এগুলো নরম হয়ে যাবে, খাজাগুলো নরম হয়ে যাবে যদি রসের মধ্যে বেশিক্ষণ থাকে। 1 থেকে 1.5 মিনিট। এই যে দেখুন, আর এগুলো হচ্ছে, এগুলো দেখুন কালার ধরতে শুরু করেছে আস্তে আস্তে। এগুলো এই কম আঁচেই আমি ভেজে তুলবো। এই দেখুন এগুলো ভাজা হয়ে গেছে পুরো। এই দেখুন কি সুন্দর লেয়ার গুলো দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে ওই দোকানের মতন। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিয়ে তারপরে রসের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন রসটা একটু আগের ব্যাচের যখন আমি রসে দিয়েছিলাম রসটা একটু বেশি গরম ছিল, এখন রসটা একটু কম গরম আছে, তো কোনো অসুবিধা নেই। একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু রসটাকে আবার গরম করে নেবেন, মানে আরেকটুখানি গ্যাসটা চালিয়ে নিলেই হবে। তো এই যে এরকম ভাবে একটা দুটো করে আমি এখানে রাখবো। বেশি রস করলেই হয়, কিন্তু বেশি রস করলাম না, শুধু শুধু রসগুলো নষ্ট হবে, তো সেই জন্য আমি ওইটুকুনি রসের মধ্যেই করেছি। এবার বাকি খাজাগুলোকেও আমি একই রকম ভাবে রসের মধ্যে ডুবিয়ে তুলে নেব। আমার সবকটাই ভাজা হয়ে গেছে। আমি এখন সবগুলোকেই ওই একটা দুটো করে করে নিয়ে আমি রসে চুবিয়ে এপিট ওপিট করে চুবিয়ে তারপরে তুলে রাখছি। এই যে দেখুন আমার সবকটা খাজা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি, দাঁড়ান, খুব গরম তো ধরা যাচ্ছে না, ভেঙে দেখাচ্ছি। দেখুন এটা কতটা রসালো হয়েছে, এই দেখুন। দেখেছেন লেয়ার গুলো কি সুন্দর বোঝা যাচ্ছে? এটা হচ্ছে সেই সাইডের পিসটা, এটাই সেই সাইডের পিসটা ছিল সেটা। এটাকেই ভাঙি, এটা একটু ঠান্ডা আছে। এই দেখুন, দেখেছেন কি সুন্দর রসালো হয়েছে, ভেতরেও রস ঢুকে গেছে।
তো এই হলো আজকের আমার খাজা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আপনাদের সাথে দেখা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ জন্মাষ্টমীর অনেক 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 শুভেচ্ছা।